সকল নেতা ও কর্মী ভাইয়ের আসসালামু আলাইকুম। এই কথা কম প্লিজ। আমি প্রথমেই 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন সেই সালাম বরকত জব্বার সহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। 1947 সালের 21শে মার্চ কার্জন হলে ঢাকা শহরের ছাত্র এবং সুধী সমাবেশে গভর্নর জেনারেল পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বক্তব্য রাখার সময় বলেছিলেন উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখন অনেক ছাত্র সেখানে নো নো বলে চিৎকার করেছিল। সেই থেকে শুরু পাকিস্তানের জাতীয় পরিষদ করাচিতে যখন অধিবেশন বসল প্রথম, তখন ইস্ট পাকিস্তানের কুমিল্লার সন্তান অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ দত্ত তিনি প্রথম পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বাংলাকে মর্যাদা দেওয়ার জন্য দাবি করেছিলেন। এর ধারাবাহিকতায় 1952 সালে 21শে ফেব্রুয়ারি আজকের অনুষ্ঠানে প্রথম যে গানটা গাওয়া হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটার একটা ছোট ইতিহাস আছে। গানটা রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী, বিখ্যাত সাংবাদিক। এই গানটা কিন্তু প্রথম গাওয়া হয়েছিল আব্দুল আহাদ নামের একজন সুরকারের সুরে। তখন এই গানটা কিন্তু এত জনপ্রিয় হয় নাই। পাকিস্তানে একজন আমাদের বাঙালি রেডিওতে চাকরি করতেন আলতাফ মাহমুদ, তিনি দেশে এসে সেই সুরকার আব্দুল আহাদ এবং যিনি গানটা রচনা করেছেন আব্দুল গাফফার চৌধুরী, তাদের দুজনের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি নতুন করে এই গানটা সুর দেওয়ার জন্য অনুমতি নিয়েছিলেন। এবং সেই আলতাফ মাহমুদ এই গানটাকে নতুন করে যে সুরটা দেন, সেই সুরটা হলো এখন যে আমরা গানটা গাই এই সুরে। এবং এই সুরে গান গাওয়ার পর এই গানটা ইস্ট পাকিস্তানে তখন সবচেয়ে বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় গান হিসাবে স্বীকৃতি লাভ করে। মানে একটি গান সুরের জন্য, একমাত্র সুরের জন্য কত পপুলার হতে পারে, এটা হইল এই আলতাফ মাহমুদের দেওয়া সুরে এই 21শে ফেব্রুয়ারি গানটা। সেই আলতাফ মাহমুদকে এই গানটা সুরকার হওয়ার জন্য 1971 সালে পাক আর্মি তাকে গুলি করে তার বাসায় গিয়ে মেরে ফেলে। সেই শহীদ আলতাফ মাহমুদকে আজকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। 1952 সালে 21শে ফেব্রুয়ারি যে সভা থেকে আমতলার বিশ্ববিদ্যালয় কলাভবনের যে সভা থেকে ছোট ছোট 10 জন করে মিছিল নিয়ে 144 ব্রেক করেছিল, সেই সভার যিনি সভাপতি ছিলেন অ্যাডভোকেট গাজীউল হক, তাকে আমি আজকের দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং এরপরে এই ছাত্রদেরকে নিয়ে ভাষা আন্দোলন যে ছাত্র সংগ্রাম পরিষদ করা হয়, এর যে আহ্বায়ক ছিলেন ভাষা মতিন, যাকে বলা হয় আব্দুল মতিন পাবনার সন্তান, তাকে আমি আজকের দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবং 1957 সালে টাঙ্গাইলের কাকবাড়ি সম্মেলনে মৌলানা ভাসানী প্রথম বলেছিলেন পাকিস্তানিদের, ওয়েস্ট পাকিস্তানদেরকে, যে তোমরা তোমাদের দিন দেখো, আমরা আমাদের দিন দেখি। সেই 57 সালের পর 62 ছাত্র আন্দোলন, 69-এর ছাত্র গণ অভ্যুত্থান, তারপরে 1971 সালের সেই মুক্তিযুদ্ধ হয়, যে মুক্তিযুদ্ধে আমরা কিছু লোক ভাগ্যবান ছিলাম যারা আমরা অংশগ্রহণ করতে পেরেছিলাম। আমি আজকের দিনে সেই ভাষা আন্দোলন থেকে সমস্ত শহীদ যারা হয়েছিলেন 1971 সাল পর্যন্ত সকল শহীদদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। যুক্তফ্রন্ট যখন সরকার গঠন করে তখন কিন্তু বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় 1956 সালে। কিন্তু তারপরে এই রাষ্ট্রীয় ভাষা বাংলা যখন 1972 সংবিধান তৈরি হয়, সেইখানে সংবিধান 3 অনুচ্ছেদে লেখা আছে রাষ্ট্রের ভাষা বাংলা, আর কোনো বিকল্প নাই। কিন্তু মাননীয় চেয়ারম্যান
আমাদের দেওয়ানি কার্যবিধিতে সম্ভবত সেকশন 13 মনে হয় পাটোয়ারি বলতে পারবে, সেইখানে একটা কথা আছে যে নিম্ন আদালতে কার্যক্রম ইংরেজিতে চলতে পারে। এইটা একটা আরেকটা হলো একটা রিট করে হাইকোর্টে একটা রায় নেওয়া হয়েছিল যে উচ্চ আদালতের ভাষা বাংলার সঙ্গে ইংরেজিও সেখানে ব্যবহার হবে। এই কারণেই আজকে পর্যন্ত সকল স্তরে বিশেষ করে উচ্চ আদালতের এখন পর্যন্ত বাংলা আমরা ভাষা বাস্তবায়ন করতে পারি নাই। শুধু তাই নয়, বাংলা ভাষা বাস্তবায়ন করার জন্য কোনো আইন ছিল না। 1927 সালে প্রথম আমাদের সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নির্দেশে এবং তার উদ্যোগে পার্লামেন্টে প্রথম বাংলা ভাষা বাস্তবায়ন আইন করা হয় এবং তারপর থেকে সরকারি নথিতে ইংরেজির পরিবর্তে বাংলাতে নথি লেখা আরম্ভ হয় এবং এখন পর্যন্ত যতটুকু বাংলা ভাষা বিভিন্ন ভাবে রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় যে বাস্তবায়ন হয়েছে সেটা এরশাদ সাহেবেরই অবদান। যদিও এখনো উচ্চ আদালত সহ অনেক ক্ষেত্রে বাংলা ভাষা এখনো আমরা চালু করতে পারি নাই। আমি জানি না সবাই বাংলা ভাষার কথা বলেন, কিন্তু সকল ক্ষেত্রে বাংলা ভাষাকে, এমনকি আমাদের দেশের যারা নাকি বিচারপতি তারাও বলেন, কিন্তু তারা যখন কর্মকাণ্ড করেন আদালতে তখন কিন্তু বাংলাতে খুব কম সংখ্যক বিচারপতি বাংলা ভাষায় রায় দিয়েছেন, মাত্র গুটি কয়েকজন। বেশিরভাগই কিন্তু এখনো ইংরেজিতে রায় দেন। আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে আজকের দিনে অনুরোধ রাখবো যে সকল স্তরে উচ্চ আদালত সহ সকল স্তরে যেন বাংলা ভাষার প্রয়োগের বিষয়টা সবাই উদ্যোগ নেন এবং সবাই যেন এটা বাস্তবায়ন করেন। ভাইরা আমার, আমি যেহেতু সময় কম আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের চেয়ারম্যান আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলবো পরিশেষে, সেটা হলো বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে। আমার মনে হয় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জাতীয় পার্টিকে অ্যাভয়েড করে, জাতীয় পার্টিকে বাইপাস করে আমার মনে হয় বাংলাদেশে আইনের প্রয়োগ বলেন, শান্তি শৃঙ্খলা বলেন, নির্বাচন বলেন, জাতীয় পার্টিকে বাড়তে যদি কেউ চিন্তা করে থাকে সেটা বোধ হবে না। কারণ জনগণের কাছে আমাদের একটা বড় ডিমান্ড আছে, জনগণের কাছে আমাদের নেতা এরশাদের একটা বিরাট আবেদন আছে। তার যে কর্মকাণ্ড, তার যে বৈপ্লবিক সংস্কার, সেই সংস্কারগুলির মানুষের মধ্যে এখন পর্যন্ত আবেদন আছে, সেই আবেদনটাকে কেউ অস্বীকার করতে পারে না। যার জন্য পিপুলের কাছে মানুষ চায় আমাদেরকে, এই দেশের জনগণ আমাদেরকে চায়, এই দেশের জনগণ চায় এরশাদের ভাই জিএম কাদের তার নেতৃত্বে এমন একটা রাজনৈতিক কর্মসূচি, এমন একটা নির্বাচনী ম্যানিফেস্টো প্রণয়ন করে দেওয়া হোক যেটা নিয়ে আমরা মানুষের কাছে যেতে পারি। আমার মনে হয় যে সময় আসছে এখন ঘুরে দাঁড়াবার। গতকাল রাত্রে 3টা পর্যন্ত আমি মনিটর করেছি আমাদের যারা 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়েছিলেন। আমাদের অনেক নেতা যান নাই, সবাই গেলে ভালো হতো। তবুও জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের নেতৃত্বে যে সমস্ত নেতা এবং কর্মীরা সাহসের সহিত, কয়েকশো কর্মী, 400-500 কর্মী সাহসের সহিত কালকে রাত্রে 2:30-3টা পর্যন্ত জেগে, সেখানে রাতে 2টা পর্যন্ত জেগে তারা গিয়ে সেখানে এই স্লোগান দিয়ে জাতীয় পার্টির নামে, এরশাদের নামে, জিএম কাদের নামে মুহুর্মুহু স্লোগান দিয়ে তারা সেই 21শে বেদিতে মাল্যদান করেছে, ফুলস্তবক অর্পণ করেছে। এইটা আমি মনে করি আমাদের জন্য একটা আগামীতে আমাদের রাজনীতিতে দাঁড়িয়ে থাকবার একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এবং সেই জন্য আমি দলের পক্ষ থেকে ওই সমস্ত কর্মী ভাই যারা এত রিস্ক নিয়ে, দায়িত্ব নিয়ে গত রাত্রে গিয়েছিলেন, কষ্ট করেছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকলে মঙ্গল করুন।